হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা কাজে যোগদান করেছি, এই যে। আর আমি হচ্ছে ঝাঁটা, আমি উঠোন ঝাঁটাবো। আর প্রচণ্ড রোদ উঠে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর রান্না বান্না হয়ে গেছে। আর ওই বাড়ি থেকে মা পাঠাবে হচ্ছে মাংস, এদিকে বাবু মাছ নিয়ে এসছে। আমি শুধু মাছের ঝোল করেছি। টুকি মারছে ওখান থেকে ধোপা। ও আচ্ছা, তাহলে চলো আমরা কাজ বাজ শুরু করি। হ্যাঁ, আর একটা কাজের মাসিকে দেখো একটু ভালো করে, ওই যে রোদে ট্যান হয়ে যাবে বলে ওরকম করেছে। আর আমার সব ভয় নেই, গায়ে শুধু ঢেকেছি, মুখে ভয় নেই বলে গায়ে ঢেকেছে, ভয় নেই তা গায়ে ঢেকেছে। ওর মুখটা দেখো, ওর মুখটা দেখো, আর আমার মুখটা দেখো, পুরো একদম বের করে রেখেছি। মুখটাই তো আসল। আরে কদিন রোদ্দুরে যেতে যেতে একবারে ট্যান হয়ে গেছি। আহারে কি দুঃখ। চলো ঝাঁটাই। আর তুই কাজ, আমি তারপরে মেলছি। এটা কি বাবু তুললো, আবার দেখ কত বড় বড় ঘাস হয়ে গেছে। থাক, এগুলো বাবু তুলবে। কেঁচোতে মাটি তুলে কি করেছে। বাবা ওখানে থাকো, হ্যাঁ, নেমো না কিন্তু, প্রচন্ড রোদ। সূর্যি মামা চলে যাচ্ছে, যাচ্ছে না, দেখ সূর্যি মামা আবার আসছে। একবার করে যাচ্ছে, একবার করে আসছে। হ্যাঁ, এই দেখো মা, সূর্যি মামা চলে গেছে। ঠিক, হ্যাঁ দেখা যাচ্ছে আমাকে। এবার খুশি তো, সূর্যি মামা চলে গেছে। হ্যাঁ, এবার খুশি। যাস না, ওখানে ধুলো উঠছে ভাবি। আসছিস কোথায়? না, যাও ঘরে যাও। ওর জন্য বলছি সূর্যি মামা চলে যাবে। এখানে দাঁড়ায়, আয়। ওই বডি নিয়ে আর যাস না। ঘেমে নে, এখন স্নান করে গেছে। আর এই যে জামা কাপড়গুলো মাখিয়েছিলাম কাচবো বলে, বুনু জোর করে বলছে না আমি কাচবো, তুই কাচবি না, তোর পেটে ব্যথা করবে। বন্ধুরা, মামাম বিয়ের পর কাপড় কাচ্ছে, কিন্তু মামাম সিঁদুর পরতে ভালোবাসে না, তাই সিঁদুর পরেনি। বিয়ের পরে কাচ্ছে, এই মামাম প্রথম জামা কাপড় কাচ্ছে। হ্যাঁ রে, আমি নিচে বসতে পারছি না পেটে ব্যথার জন্য। আর বললাম না যে সকালবেলা উঠে রান্না বান্না করে তারপরে বাইরে নেমেছি, রোদ উঠে গেছে। সকালবেলা উঠে চাটা খেয়ে তারপরে চাউমিন করলাম। চাউমিন করার পরে মাছের ঝোল করে তারপরে একবারে বাইরে নেমেছি। তো ভাবলাম এদিকে রান্না বান্নাটা সেরে নিই। আর ওদিকে তো বললাম মা ওই বাড়ি থেকে মাংস পাঠাবে। যদি আগে জানতাম তাহলে আর মাছটা বাবুকে বলতাম আনতে না। এই যে বুনু এদিকে আবার মাছ ধুচ্ছে, আর এদিকে আমি চাউমিনটা রান্না করছি। একবারে বুনুরও ওইদিকে হয়ে যাবে, আমারও চাউমিন হয়ে যাবে। খেয়ে দিয়ে একবারে রান্না করে নেমে পড়বো বাইরে। হ্যাঁ, নেমে পড়েছি অলরেডি, তোমরা দেখতেই পেয়েছো। তো এই যে এখন মাকে দিচ্ছি, আর মাকে দেবো বলে ওর জন্য আলু দিয়ে করিনি, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে আর একটু ম্যাগি মশলা এই দিয়েই করেছি, একদম সিম্পল করে। আর এদিকে চাউমিন ধুতে গিয়ে জল দেখি ফুরিয়ে গেছে, তাই আবার বুনুকে বললাম যদি মোটরটা চালিয়ে দিই, তারপরে কাঁচা কুচিতেও লাগবে জল। আর তারপরে স্নান টান করে আমি যাবো মাকে নিয়ে ড্রেসিংয়ে, আর বুনু থাকবে বাড়িতে। তো এখন দেখো বুনু এদিকে জবা ফুলের পাতা রস করেছে, আর এই যে মাথায় মাখবে এখন। আর দেবে, বেশি খরচ করা যাবে না। এই যে এটার মধ্যে হচ্ছে কি যেন কোনো জবা ফুলের পাতা আর অ্যালোভেরা, এর মধ্যে নারকেল তেল দিবি। কি পরিমাণ চেঁচাচ্ছে বাবা, দুষ্টুমি করবে না কিন্তু। হ্যাঁ, মামার কাছে থাকো, চলে আসবে, এক্ষুনি চলে আসবো। চলো মাকে নিয়ে ড্রেসিংয়ে যাচ্ছি। কি একটুখানি লিপস্টিক পরেছি সাজুগুজু বুনুর জন্য। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, আমি পাপ্পুদাকে ফোন করে দিচ্ছি। 5 জনের জন্য বলতে গিয়ে আমি খারাপ। হ্যাঁ হ্যাঁ, ও কাকু একটু ওই ভাঙা রাস্তার দিকে আসতে চালাবেন। হ্যাঁ, আমারও সে পেট ব্যথা শুরু হয়ে গেছে ওই রাস্তায়। হ্যাঁ দেখো রাস্তার হাল দেখো, কাকুকে বললাম না আস্তে আস্তে চালাতে, তো ওইদিকে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার দিকে খোঁচাখুচি করেছে। আর এমনিতেই তো ভাঙাচোরা রাস্তা, পুরোটা মেন রোড কিন্তু। দেখো বাস গেল, তো কী অবস্থা দেখছো রাস্তার। ওর জন্য আমার এই রাস্তার ঝাঁকুনিতে মানে টোটোতে এসে এসে প্রতিদিন পেটে ভীষণ ব্যথা শুরু হয়ে গেছিলো। তারপর আবার ডাক্তারের কাছে ফোন করে অরিন্দম ওষুধ টষুধ নিল, তারপরে এখন একটু ঠিক আছে। এই যে বান্ধবী আম দিল, এরকম আম দিল, ওইখানে রাখি না। অনেকদিন লাগে না না আম দিয়েছে বান্ধবী দুটো, আবার হাতে করে দিলাম, আর টক ফক না হয়। আমার তাহলে আসি। হ্যাঁ, এখান থেকে আবার বিমল প্রধানের কাছে যাবে, এটা একটু দেখানোর জন্য যাতে গলাটা শুকিয়ে যায়। আমি বললাম, তা বললো তাহলে কোনো একটা ওষুধ দিবে, তাহলে ওইটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। চলো। এই যে জেঠুর কাছে মা বরাবর ওষুধ খায়, হোমিওপ্যাথি ওষুধ বিভিন্ন কারণের জন্য। তো গলার জন্য আবার নিয়ে আসলাম, যাতে গলার কাঁটাটা একটু শুকিয়ে যায়। তো ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করলাম যে এরকম কি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে পারি এর সাথে, বললো হ্যাঁ খাওয়াতে পারো, তাহলে মানে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে জিনিসটা। তো সেই কারণে নিয়ে আসলাম। চলে এসেছি বাড়িতে, আর বুনু এদিকে কাঁচা আম কাটতে বসেছে ছেলের জন্য আম তেল করে। ওই যে মাথায় ওই যে ওটা দেখালাম না, অ্যালোভেরা আর জবা ফুলের পাতা, ভীষণ চুল উঠছে, ওইটা দিয়েছে মাথায়। আর ছেলে গেছে চুল কাটতে, বাবা নিয়ে গেছে, মানে ছেলের বাবা নিয়ে গেছে। আর এই যে বান্ধবী আম দিল, এখন অসময়ে কাঁচা আম। ভাবো, কাঁচা আম খাবি না বুনু? খাবো পরে, এটা তো আমি তো খেতে পারবো না, আমার কি লোভ লাগছে খাওয়ার জন্য। আঠি হয়ে গেছে, তাহলে পাশ থেকে কাট, আঠি বাদ দিয়ে দিতে হবে। আঠিটা তুই খেয়ে নিস, আর ওইগুলো রেখে দে পিস পিস করে। ধুয়েছিস? ভীষণ টক, ভীষণ টক, খুবই টক কাঁচা আম না। স্নান করে এসে ছেলের ভাত বেড়ে দিয়েছি, মাও চলে এসছে, মাকে ভাত বেড়ে দিয়েছি। আর হচ্ছে এই যে চিকেন পাঠিয়েছে ওই বাড়ি থেকে, এটা হচ্ছে মার জন্য আর ছেলের জন্য। আর এটা হচ্ছে আমাদের কচুর শাক লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে ছেলের জন্য মার জন্য লঙ্কা ছাড়া। আর এটা হচ্ছে আমাদের চিকেন। আর এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ডাল আছে, থাক খুলতে পারছি না, যাই হোক এই। আর হচ্ছে এদিকে রয়েছে মাছের ঝোল, এটা তো আবার এই হাতে ধরতে পারবো না। এটার মধ্যে মাছের ঝোল রয়েছে, আর খুলছি না, ঠিক আছে, নাহলে আবার হাতটা ধুতে হবে। মা বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর বুনু এদিকে মাকে মাছটা বেছে দিচ্ছে। মাকে মাংস দিলাম 1 পিস, কিন্তু দাঁতে ব্যথা তো খেতে পারলো না। না না, চুল কাটতেই দেরি হচ্ছে, সেলুনে ভিড় তাই। ও আবার যাচ্ছে, কত বেলা হয়ে গেছে, স্নান করবে। ওই দেখো তোমার জন্য আম তেল হয়েছে, চিন্তা করো। এই তোর জন্য না খেয়ে বসে আছি, তাড়াতাড়ি আসবি। কি অবস্থা, ছেলেই মাত্র আসলো, আর অরিন্দম এদিকে বসেছে, মাকে একটু সুগার মেপে দেবে, কারণ মার ভীষণ মাথাটা ঘুরছে, তো সুগার ফল করতে পারে, ওর জন্য বলছে দেখি একটু চেক করে কতটা সুগার আছে। আর এদিকে 2টো বেজে গেছে, ছেলেকে এখনো স্নান করানো হয়নি, এখন দুদিনের সুগার মাপা দেখবে, তারপরে স্নান করবে, তারপরে ওকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। বুঝতে পারছো আজকে কত দেরি হবে। তো যাই হোক, তারপরে অরিন্দম চলে যাবে আবার বাড়িতে, কারণ অরিন্দমের জন্য এই বাড়িতে রান্না করিনি, ওই বাড়ি থেকেই তো মাংসটা পাঠিয়েছে, তো বাড়িতে গিয়েই খাবে মা আর ছেলে মিলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। এই যে মা সুগার মাপা চলছে, তো এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা। দেখো তো সুগারটা মনে হচ্ছে ফল করছে, ওর জন্য মাথাটা ঘুরছে। 227 ধর 200-র মধ্যে 200 আশেপাশে আছে এখন তো তাহলে খাওয়ার পরে, তো খাওয়ার পরে আছে একটু বেশি।